الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين فإن عصوك فقل إني بريء مما تعملون মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অসংখ্য আদম সন্তানকে গুমরাহি ভ্রষ্টতার পথ থেকে বিভ্রান্তি থেকে মুক্তির পথ দেখিয়েছেন। তাদের মধ্যে আমাদেরকে আল্লাহ যে তার রহমতে শামিল করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবীর চলছে। এই বছর 1441 হিজরিতে, আজকে 5ই রবিউল আউয়াল 1441 হিজরি। এই রবিউল আউয়াল মাসে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এক শ্রেণীর মানুষরা মনে করে যে এই মাসটা হচ্ছে সিরাতুন নবী চর্চার মাস, নবী জীবনী আলোচনার মাস। এই ধারণা নিয়ে যদি সিরাতুন নবী কেউ আলোচনা করে তো এটা একটা বিদআত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী চর্চা শুধু রবিউল আউয়াল মাসে হবে কেন? এই মাসে জন্ম হয়েছে সেই জন্য না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তার সাহাবারা করেছেন, যে যেই মাসে জন্ম হয়েছে, যেই তারিখে জন্ম হয়েছে, ওই তারিখে নবীর জীবনীর আলাপ আলোচনা করতে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় আল্লাহর পরে স্মরণ করতে হবে সালাত ও সালামের মাধ্যমে, সালাত এবং সালামের মাধ্যমে। যখনই তার নাম আসবে, তার কথা আলোচনা হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতি মুহূর্তে স্মরণ রাখতে হবে। সালাত ও সালাম তো মাঝে মধ্যে ধরেন, দিনে কয়েকবার আপনি সালাত ও সালাম পেশ করছেন, কিন্তু প্রতিটি মুহূর্তে, বরং আপনার পুরোটা লাইফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় স্মরণ করতে হবে, তার ইত্তেবা অনুসরণের মাধ্যমে। এটা গুরুত্বপূর্ণ কথা। তাকে 1 মিনিটের জন্য আপনি অনুসরণ করবেন না, তাহলে আপনি মুসলিম থাকবেন না। যদি আপনি সেটা অস্বীকার করেন অথবা এমন কিছু করেন যেটা কুফরিতে পৌঁছাচ্ছে, আর যদি সেটা কুফরিতে না পৌঁছায়, আপনি অস্বীকার নাও করেন, তারপর আপনি পথভ্রষ্ট, আপনি জান্নাতের পথ, জি আল্লাহ রাব্বুর রহমতের পথ, রাহমাতুল্লিল আলামিনের পথই হচ্ছে জান্নাতের পথ, সিরাতে মুস্তাকিম সেটি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণের মাধ্যমে সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করা। প্রতিটি মুহূর্তে আপনি এ কথাটা বলবো, কারণ এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জায়েজ করা হয়েছে কোরআন অথবা হাদিসের দ্বারা। এটা বলবো না, এটা করব না, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে নাজায়েজ বা হারাম বলে ঘোষণা করেছেন। সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করা, তার ইত্তেবা বা অনুসরণের মাধ্যমে, সেটা সারা জীবন হইতে হবে। এটি হচ্ছে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু আসা পর্যন্ত রবের ইবাদত করতে থাকো। তো ইবাদত মানেই তো হচ্ছে এক আল্লাহর ইবাদত করা আর এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবনযাপন করা, এটি হচ্ছে ইবাদত। তো এমনটা যেন না হয় যে আমরা অজান্তে এইরকম বেদাতে লিপ্ত হয় যে রবিউল আউয়াল মাসে নবীর জীবনী চর্চা করতে হবে, শিখতে হবে, শিখাইতে হবে, শুনতে হবে, শোনাইতে হবে। না না না, মোটেই না। এক শ্রেণীর বেদাতপন্থীরা তারা মিলাদুন নবী উদযাপন করে এই মাসে, আর এক শ্রেণীর বেদাতপন্থীরা নিজেদেরকে বলে আমরা বেদাতি নই, তারা সিরাতুন নবীর মাহফিল করে। কিন্তু একই বেদাত, নামটা একটু সুন্দর করে দেওয়া হয়েছে, লেভেলটা সুন্দর, কভার সুন্দর, কিন্তু একই জিনিস। যাই হোক, আলোচনা আমাদের আজকে পর্ব নম্বর 13, পর্ব নম্বর 13, নভেম্বর 2 তারিখ 2019, আর আরবি তারিখ তো বললাম 5ই রবিউল আউয়াল। আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রকাশ্য দাওয়াত। প্রকাশ্য দাওয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দাওয়াতের প্রথম পর্ব ছিল কি? হ্যাঁ, গোপনে দাওয়াত, গোপনে ইসলামের দিকে মানুষকে ডাকা। দাওয়াত দেওয়া মানে আহ্বান করা, ডাকা। আর ব্যক্তি পর্যায়ে মানুষকে ডাকা, কারণ গোপনে ডাকলে ব্যক্তি পর্যায়ে ডাকতে হবে, সমষ্টিগতভাবে একসাথে অনেক লোককে বললে তো আর গোপন থাকলো না। এটা কতদিন পর্যন্ত চলতে থাকে? 3 বছর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পরে চলতে থাকে। তার মানে 40 বছর, 41, 42, 43 বছর। তারপরে 43 বছর বয়স, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 44 বছর। তখন প্রকাশ্যে দাওয়াতের নির্দেশ পান আল্লাহর পক্ষ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ না পেয়ে কোনো কাজ করতেন না, একটি কদম বাড়াইতেন না। এটা হচ্ছে আসলে ইবাদতের জীবন। এটা হচ্ছে একজন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দার বৈশিষ্ট্য, যে আল্লাহর পক্ষ থেকে গ্রিন সিগন্যাল আসবে তাহলে সে পা উঠাবে, কথা বলবে। কথা বলা, কাজ করা তখনই যখন আল্লাহ অনুমতি দিবেন। জি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ব্যক্তি জীবনের গোপন দাওয়াত 3 বছর দেওয়ার পরে দেখলেন যে বেশ কিছু লোক এই দাওয়াতে সাড়া দিয়েছে। ব্যক্তি পর্যায়ের দাওয়াতে, গোপন দাওয়াতে মাশাআল্লাহ বেশ কিছু লোক সাড়া দিয়েছে, দাওয়াতে ইসলাম কবুল করেছে। বেশ কিছু এমন ভালো মানুষ ছিল কুরাইশদের মধ্যে, যদি কুরাইশদের পক্ষ থেকে চরম বিরোধিতার সম্মুখীন হয়েছেন, তাদের নেতৃস্থানীয় ব্যক্তির অধিকাংশই বিরোধিতা করেছে এবং শত্রুতা প্রকাশ করেছে। কিন্তু বেশ কিছু ভালো মানুষ, ভালো প্রকৃতির মানুষ কুরাইশদের মধ্যেও ছিল, যারা এই ডাকে সাড়া দেয়, তারাও ইসলাম গ্রহণ করে। তখন দেখলেন যে রাস্তাটা সুগম হয়েছে, এখন এই রাস্তায় আগে বাড়া যাবে, পরিবেশ অনুকূলে। এখন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানছেন যে কখন কোনটা করলে এটা ইসলামের জন্য ভালো হবে, এটা মুসলিমদের জন্য ভালো হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভালো হবে, ইসলামী দাওয়াতের জন্য ভালো হবে। এটা আমাদের চাইতে, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে, সাহাবায়ে কেরামদের চাইতে বেশি আল্লাহ জানছেন, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক সাবধান করো। এটা হচ্ছে তাহলে আর একটা পর্ব, কোরআনী আয়াত নাজিল হওয়ার। সূরা আলাকের প্রথম অংশ, তারপরে সূরাতুল মুদ্দাসসিরের প্রথম অংশ, তারপরে সূরাতুল ফাতিহার কথা আমাদের আলোচনা এসছে, তারপরে এটা হচ্ছে 4র্থ পর্বে। আল্লাহ রাব্বুল কি হুকুম করলেন? এই আয়াতগুলি সূরা শুআরাতে রয়েছে। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আকরাব মানে নিকটবর্তী, আর আশিরা মানে বংশ। আশিরা আশায়ের বংশধরকে বলা হয়। তোমার নিকট আত্মীয়দেরকে কি করো? তুমি সতর্ক সাবধান করো। সতর্ক সাবধান করা মানে কি? তাদেরকে জাহান্নামের আযাব থেকে, অশুভ পরিণাম থেকে সতর্ক সাবধান করো, যে তোমরা যে অবস্থা আছে এই অবস্থায় থেকে যত তোমাদের পরিণাম খারাপ, এটা সতর্ক সাবধান করা। সতর্কবাণী মানে এটা বোঝায়। আর যেই অবস্থায় তোমরা আছো, যে ধর্মকর্ম পালন করছো, শিরকের ধর্ম, ভ্রান্ত ধর্ম, মনগড়া ধর্ম, সেই ধর্মের উপর যদি তোমরা মৃত্যুবরণ করো, তাহলে তোমাদের পরিণাম খুব খারাপ। মৃত্যুর পরে চিরস্থায়ী জাহান্নামী হতে হবে, সাবধান হয়ে যাবে। এটা হচ্ছে এনজার। ইসলামী দাওয়াতের 2টো দিক আছে। একটা হচ্ছে এনজার, সতর্ক সাবধান করা, আর আরেকটি হচ্ছে সুসংবাদ দেওয়া। সুসংবাদ দেওয়া, সুসংবাদ দেওয়া হয় জান্নাতের সুসংবাদ। তোমরা যদি ভালো পথে চলো, ঈমান নিয়ে আসো, যদি এই দাওয়াতকে মেনে নাও, আল্লাহর আসমানি বিধান মেনে নাও, ইত্যাদি ইত্যাদি সুসংবাদ তোমাদের জন্য রয়েছে। দুনিয়ায় সুসংবাদ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। যখন তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন, তখন বলতেন যে দেখো, তোমরা যদি ইসলাম গ্রহণ করো, হে কুরাইশরা, বিশেষ করে কুরাইশদেরকে, যার নেতৃত্ব কুরাইশদের হাতে মক্কার, হে আরবরা, আরবদেরকে, কারণ আরবরা আজমদের তুলনায়, কারণ তাদের কাছে প্রথম ইসলামের দাওয়াত এসেছে। তোমরা যদি ইসলাম কবুল করো, তাই আল্লাহ তোমাদেরকে নেতৃত্ব দান করবেন। এটা হচ্ছে রেজাল্ট, ফলাফল। তোমাদের কাজ তোমরা করো, আল্লাহর কাজ আল্লাহ করবেন, নেতৃত্ব দান করবেন, তোমাদেরকে আল্লাহ সম্মানিত করবেন। আর যারা অনারব ইসলাম গ্রহণ করবে, তাদেরকে তোমাদের অনুগত করে দেবেন।
সুতরাং দেশের পর দেশ তোমরা জয়ী করবে, আর সেখানে ইসলামের প্রচার প্রসার হবে। আর তাই হইল। জি, পারস্য দেশে বিজয় লাভ হইল, তারপরে রোম দেশে ইসলাম পৌঁছিল, আর দ্রুত বেগে ইসলাম এমনভাবে আলহামদুলিল্লাহ ইসলামের প্রচার প্রসার হইল, ইসলামী দাওয়াতের যে পশ্চিম দিকে আফ্রিকার শেষ প্রান্ত পর্যন্ত, আর পূর্ব দিকে একেবারে চীন পর্যন্ত পৌঁছে গেল। জি, অল্প সময়ের ভিতরে। আয়াতের তাফসীর করি। আল্লাহ কি বলছেন? তোমার নিকট আত্মীয়দেরকে নবী তুমি সতর্ক সাবধান করো। ইনজার এবং তাবশীর, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য কোরআনে কারিমে কি রয়েছে এর আগেও বলেছি, বাশির এবং নাজির বা মুবাশশিরাও ওয়া নাজিরা, এই দুটো বৈশিষ্ট্য মূলক নাম বা বৈশিষ্ট্য সিফাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমে উল্লিখিত হয়েছে, সুসংবাদদাতা এবং সতর্ক সাবধানকারী। তাহলে আত্মীয়দেরকে দাওয়াত দিতে বলে আল্লাহ রাব্বুল ইসলামের ইনজার মানে দাওয়াত দাও ওদেরকে, যেই অবস্থায় আছে অবস্থাটা ভালো না, ওয়ার্নিং, খুব খারাপ, পরিণাম খারাপ। ওয়াকফির জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, আর তুমি তোমার ডানাকে ঝুঁকিয়ে দাও, শাব্দিক অর্থ করছি, তোমার ডানাকে তুমি ঝুঁকিয়ে দাও ওই সব লোকদের জন্য যারা তোমার অনুসারী হবে মুমিনদের মধ্য থেকে। মুমিন তোমার অনুসারীদের জন্য তুমি তোমার ডানাকে ঝুঁকিয়ে দাও। ডানা ঝুঁকিয়ে দাও মানে কি? এতে ভাষার অলংকার আছে, আরবি ভাষার এটা অলংকার, প্রত্যেক ভাষাতে নাও হইতে পারে, বাংলা ভাষায় অন্যরকমভাবে অলংকার হইতে পারে। যদি নাই যে আরবি ভাষাতে যে ভঙ্গিমাতে অলংকার আছে, বালাগাত ফাসাহাত আছে, সেটা বাংলা না হইতে পারে। আর বাংলাতে যেখানে যেভাবে অলংকার আছে আরবিতে নেই হইতে। ডানা ঝুঁকিয়ে দাও, কোত্থেকে নেওয়া হয়েছে অলংকারের ভাষা? জি হ্যাঁ, এটা পাখি যখন বাচ্চাগুলিকে আদর করে বা বাচ্চাগুলিকে যখন সুরক্ষিত করতে চায় তখন কি করে? মুরগি দেখেছেন, হ্যাঁ, ডানা ঝুঁকিয়ে দেয় আর ডানা দিয়ে ঢেকে নেয়, দুই ডানা দিয়ে। ডানা ঝুঁকিয়ে দাও মানে আর ওপরে নেই, নিচে নেমে গেছে। দুটোই দিক, একটা হচ্ছে পাখির কথা বললাম এই ব্যাখ্যাও, এটাও ফিট এখানে। আর এটা হচ্ছে ডানা ঝুঁকিয়ে দেওয়া মানে হচ্ছে নিচে নামিয়ে দেওয়া। তাহলে আর নিচে কখন নামে? যখন মানুষ অহংকার মুক্ত হয়েছে, অহংকার মুক্ত হওয়া, নমনীয় হওয়া। তো যারা তোমার অনুসারে মুমিন হবে তাদের সাথে তুমি বিনয়ী হও, নমনীয় হও, এই একটা দিক রয়েছে। আর একটা দিক রয়েছে যে তাদেরকে স্নেহ করো, তাদেরকে ভালোবাসো এবং তাদের জন্য মায়া করো। তাহলে এই শিক্ষাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে যে যারা মুমিন তোমার অনুসারী হবে তাদের সাথে তুমি কি করো? নম্র আচরণ করো, তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করো। এবং এই নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, বাশশিরু, তোমরা মানুষকে সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরু, মানুষকে ঘৃণা, মানুষের মাঝে ঘৃণা ছড়াইও না, মানুষকে দূরে করার চেষ্টা করিও না। ইয়াসসিরু, তোমরা সহজ করো। একটি কঠিন জিনিসকেও যদি বলেন না না কোনো ব্যাপার না, সহজ, তাহলে মনটা খুশি হয়ে যাবে, না পারবো। ইয়াসসিরু, এটা হচ্ছে তরবিয়ত। এটা আপনি আপনার স্ত্রী ছেলে মেয়েদের ক্ষেত্রেও, আর আপনার সাথে যার সাথীর সঙ্গে আছে তাদের ক্ষেত্রেও, আপনার অধীনে যদি কেউ কাজ করে, ভারী কাজ, তারপরে কোনো ব্যাপার না, চলো, সহজ মনে হবে। ইয়াসসিরু, সহজ করো মানুষের জন্য। ওয়ালা তুআসসিরু, কোনো কিছুকে কঠিন করে দিও না, কঠিন করে দিও না, এমন যেন না করিও না পরিস্থিতি যাতে মনে হয় এটা কঠিন ব্যাপার রে, এর সাথে চলাফেরা কঠিন, হ্যাঁ, এর সাথে উঠা বসা কঠিন, বা এই যেই কাজের কথা বলছে, যেই পথে চলতে বলছে কঠিন। এখন ইসলামিক সেন্টারে একটা নতুন লোক আসছে, আর তাকে যদি বলেন যে আরবি ভাষা অত সহজ নাকি, হ্যাঁ, আরবি ভাষা অত সহজ নাকি, তাহলে আর আরবি শিখতে আসবে? যদি বলেন গ্রামার, তুমি বাংলা গ্রামার বোঝো না, তুমি আরবি কি বুঝবে? হ্যাঁ, হাফিজাতি মোল্লাদের মতো যদি বলেন যে কোরআন আর হাদিস বুঝবে, আল্লাহ এবং রসুলের কথা তুমি বুঝবে, আমরা 12 বছর 14 বছর মাদ্রাসা পড়েছি, দাওরা পড়েছি, আমি কামেল টাইটেল করেছি, তাও বুঝতে পারি না, তুমি কি বুঝবে? তাহলে আর আসবে কেউ বুঝতে? চেষ্টা করবে না। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো অত্যন্ত ব্যাপক, কিন্তু এক দুটি উদাহরণ আমি দিলাম। সহজ করতে হবে, কঠিন নয়। মানুষকে সুসংবাদ দিতে হবে, মানে আকৃষ্ট করার চেষ্টা করতে, উৎসাহিত করতে হবে, ঘৃণা ছড়াইও না। ফাইন আসাউকা,
তারপর যদি তারা নাফরমানি করে, তোমার বিরুদ্ধাচরণ করে, অবাধ্য হয়, অবাধ্য হতে পারে, কিছু লোক ভুল ত্রুটি করতে পারে, অবাধ্য হওয়া। আর একটা হচ্ছে যে অবাধ্য হওয়া হচ্ছে যে কেউ মানলই না, টোটালি মানল না, সবাই মানবে জরুরি নয়, জি, আর সবাই ভালো হয়ে যাবে এটাও জরুরি নয়। ফাইন আসাও কাহে নবী, তোমার সাথে যদি নাফরমানি করে বা বিরুদ্ধাচরণ করে, ফাকুল, তাহলে বলে দাও তুমি, ইন্নী বারিউ মিম্মা তামালুন, তোমাদের কাজকর্ম থেকে, তোমাদের কর্মকাণ্ড বা তোমাদের আমল থেকে যে তোমরা পাপের রাস্তা ধরছো, অন্যায় রাস্তা ধরছো বা শিরকের রাস্তা ছাড়ছো না, এইসব তোমাদের কর্মকাণ্ড থেকে আমি সম্পর্কহীন। বেরিয়ন মানে আমি সম্পর্কহীন, আমার কোনো সম্পর্ক নেই। তোমরা পাপ করবে, তোমরা বুঝবে, আমি পাপের সাথে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দিক নির্দেশনাগুলি দিলেন। তাহলে এই আয়াতে 3টি দিক নির্দেশনা আছে। একটা হচ্ছে আত্মীয়দেরকে দাওয়াত দাও, এখান থেকে শুরু করো, ঘর থেকে শুরু করো, পর থেকে না। এটা অত্যন্ত জরুরি। এটা বিশেষ করে সুবহানাল্লাহ আলেম সমাজকে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত। আমাদের দেশে আলেম সমাজ অনেক আছে, আলেমের ঘরে আলেম পাওয়া যায় না, জাহেল মূর্খর ঘরে দেখছেন বড় আলেম পয়দা হয়েছে। এই রহস্যটা কোনোদিন আমরা হয়তো চিন্তা করে দেখিনি। এর পিছনে বিভিন্ন কারণ হইতে পারে। তাহলে একটি হচ্ছে সবচেয়ে বড় যে জিনিসটি হচ্ছে এখলাস। এখলাস লাগবে যে আমি আমার ছেলেকে আলেমে দিন করব, দিনের খাদেম করব, এটা সবচেয়ে বড় জিনিস, বরকতের উপায়। অনেক সময় আলেমরা কষ্ট পায় সমাজের লোকের কাছে, আলেমরা অবহেলিত সমাজের কাছে। আলেমরা দেখে যে এত মেহনত করে লেখাপড়া করলাম, আমার কোনো মূল্যায়ন হয় না, অথচ একটা লোক দুনিয়ায় কি পড়েছে না পড়েছে, অশিক্ষিত, তার দেখো না, দেখো পয়সার অভাব নেই, তার গাড়ি বাড়ি নারীর অভাব নেই। এগুলোতে অনেকেই কিন্তু কি হয়ে যায়, মন মানসিকতা তার অন্যরকম হয়ে যায়। তখন এই চেষ্টাটা থাকে না আন্তরিকতার সাথে যে আমি ছেলেকে আলেম করব, আমি যা অবহেলিত, আমি লাঞ্ছিত, আবার ছেলে মেয়েদেরকে ওই পথে নিয়ে যাবো। বহু লোকের এই রোগ আছে, যার ঘরে আলেমের ছেলের আলেম হইতে পারে না। এটা একটা কারণ, আমি সবার ক্ষেত্রে বলছি না, কিছু লোকের ক্ষেত্রে এরকমটাও আছে। ওর অবস্থাটা বলবে এটা, মাদ্রাসায় পড়াইবে না, তাহলে কেমন করে হবে? ও হাফেজি বানাবার চেষ্টা করবেন তো কেমন করে হবে? হ্যাঁ, ও দিন শেখাবারই চেষ্টা করবেন তো কেমন করে হবে? আর কিছু লোক আছে, হ্যাঁ, মাদ্রাসায় পড়াচ্ছে, আলহামদুলিল্লাহ, অনেক ওলামার আছে মাদ্রাসায় পড়াচ্ছে, কিন্তু মাদ্রাসায় পড়ালেও সময় দিতে পারেন না। দূরে কোথাও চাকরি করে, কোনো মসজিদে অথবা কোনো মাদ্রাসায়, ওই সপ্তাহে 2 দিনের জন্য বৃহস্পতি শুক্রবার আসে, আর তারপরে মেহমানের মতো আসলো, আর আদর করে চলে গেল। ছেলে মেয়েকে আদর করলো, কিন্তু ধমক চমক দেওয়ার সুযোগ সুবিধা পেল না। আর প্রতিদিনের যে তার একটা ফলো আপ হওয়া উচিত ছিল যে আমার ছেলে মেয়েরা কীভাবে লেখাপড়া করছে, কি উন্নতি করছে, এই সুযোগ পেল, যার ফলে ছেলে মেয়ে অনেক সময় যেইভাবে আশা করা যাচ্ছিল হইল না। প্রবাসের জীবনের এটা একটা দিক রয়েছে। প্রবাসে আপনি 2 বছর থাকলেন, তারপর 2 মাস 3 মাস ছুটি যাবেন, আর তারপরে 2 মাস 3 মাসে আপনি কতটা আপনি ছেলে মেয়েদের তরবিয়ত করবেন, স্ত্রী তরবিয়ত করবেন, আপনি কতটা করবেন? আপনি অসম্ভব। জি, আল্লাহ যেন আপনাদের সময় এবং আপনাদের ছেলে মেয়েদের বরকত দান করেন। এটা একটা দিক আছে, ত্রুটির দিক। এই জন্য যারা দেশে থেকে ছেলে মেয়ে এখন পড়ার বয়স হয়ে গেছে, লেখাপড়া করাইতে পারবেন, কাছে থাকলে অনেক ভালো, কাছে থাকলে অনেক ভালো। কিন্তু যদি কাছে নাও থাকতে পারেন আর্থিক সংকটের জন্য বা আপনার যে পারিবারিক অবস্থা রয়েছে সেই জন্য, তো আল্লাহ যেন আপনাদের সকলকে ছেলে মেয়ে মানুষ করার তৌফিক দান করেন। কি বলতে কি বললাম যে আত্মীয় স্বজনদের উপর বেশি গুরুত্ব দিতে হবে। তার মধ্যে সবচাইতে কাছের আপনার ঘরের আত্মীয়, আপনার স্ত্রী, ছেলে মেয়ে, বাপ মা, এতটুকু আপনার ঘরে। আর তারপরে তখন ভাই বোন, চাচারা, চাচাতো ভাইয়েরা, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জি, সব আত্মীয়। একটি নির্দেশ এটি। দ্বিতীয় হচ্ছে যে মানুষের সাথে কি হও, হ্যাঁ, অহংকার মুক্ত হয়ে আচরণ করা, অহংকার মুক্ত হয়ে নমনীয়, বিনয়। তৃতীয় হচ্ছে যে যদি তোমার ডাকে সাড়া না দেয়, তোমার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে তাদের পাপের সাথ দিও না, অন্যায়ের সাথ দিও না। তুমি বলো অন্যায় থেকে আমি সম্পর্কহীন, আমি আমার পথে ঠিক আছি। এই জন্য দিনের ক্ষেত্রে, হকের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। দুনিয়ার ক্ষেত্রে আপনি ছাড় দেন, আপনার আত্মীয় স্বজন পাপিষ্ট আছে, গুনাহগার আছে, বেনামাজি আছে, বেদিন আছে, বেদাতি আছে, আপনি দেন না টাকা পয়সা দিয়ে ওকে, দেন উপর হোক দেন, সাদকা দেন, অমুক দেন, তমুক দেন, নুন খেয়ে যদি গুন গেয়ে হেদায়ত হয়। কিন্তু আপনি দিনের ক্ষেত্রে ছাড় দিতে পারেন না।
আপনি আত্মীয়দের খুশি করার জন্য মিলাদুন্নবীতে পয়সা দেবেন, মিলাদুন্নবীতে অংশ নেবেন, তাদের বিবাহ শাদীতে পাপ হবে, অবাধ মেলামেশা হবে, আর সেখানে আপনি দাওয়াত খাবেন আর সেখানে থাকবেন, গিয়ে অবস্থান করবেন। না না না, তার দিনের ক্ষেত্রে ডিসকাউন্ট দিয়ে দিলেন, ধর্মের ক্ষেত্রে ছাড় দেওয়া দিই না, দুনিয়ার ক্ষেত্রে খুব ছাড় দেন। এই শিক্ষাই দেওয়া হয়েছে, ইন্নী বারিউ মিম্মা তা'মালুন, তোমরা যদি না মানো, অবাধ্য হও, তাহলে তোমাদের কর্মকাণ্ড থেকে, তোমাদের পাপাচার থেকে আমি সম্পর্কহীন। এই আয়াত নাজিলের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট আত্মীয়দেরকে একবার একত্রিত করলেন, সবকে ডাকলেন। তারা নিকট আত্মীয় হচ্ছে বনু হাশেম, হাশেম গোত্র। হাশেম গোত্র সবচেয়ে নিকট আত্মীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম। তাহলে হাশেমের বংশে যতগুলি শাখা প্রশাখা রয়েছে এরা হচ্ছে কি বনু হাশেম। বনু হাশেম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গোত্রের লোক ছিলেন? তাহলে বলবেন হাশেম গোত্রের ছিলেন। কোন বংশের লোক ছিলেন? কুরাইশ বংশের লোক ছিলেন। বংশ অনেক বড়, আর গোত্র হচ্ছে খাস তার একটা অংশ। আর হাশেমের ভাই আর এক ভাই ছিল মুত্তালিব। এই বানুল মুত্তালিব, এদেরও আচার আচরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খারাপ ছিল না, ভালোই ছিল। এদের মধ্যে কট্টর শত্রু তেমন ছিল না, এরা অত শত্রুতা দুশ্মনী করেনি। ওদেরকেও দেখলেন যে এদের অন্তরটা ভালো, এরাও হকের কাছাকাছি, এরাও ভালোবাসে আমাকে, তো ওদেরকেও ডেকেছেন। এই জন্য বলছেন শেখ সাফি রহমাতুল্লাহি ওয়া মাহুম নাফারুম মিন বানিল মুত্তালিব, আল মুত্তালিব বংশেরও বেশ কয়েকজন লোক ছিল, তার নিজের গোত্রের আর মুত্তালিব গোত্রের বেশ কিছু লোক। এদেরকে ডেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খুতবা বা বক্তব্য দিলেন। ফাকালা বাদ আলহামদি ওয়া শাহাদাতি তৌহিদ, আল্লাহর প্রশংসা করলেন এবং তৌহিদের সাক্ষ্য প্রদান করলেন, অর্থাৎ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু, এটা হচ্ছে আল্লাহর প্রশংসা গুণগান করা। আর তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটি হচ্ছে তৌহিদের সাক্ষ্য প্রদান করা। তো সুন্নতি খুতবার শুরুতে কি হবে? আল্লাহর প্রশংসা গুণগান হবে এবং সাক্ষী দেবেন কিসের? তৌহিদের, আল্লাহর একত্বের সাক্ষ্য প্রদান করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য প্রদান করবেন। এই ক্ষেত্রে মনে রাখবেন যে প্রশংসার ক্ষেত্রে হাদিসে সুন্নতি খুতবায় বহু বচন আছে, এটা গুরুত্বপূর্ণ। খুতবার ভুল ভ্রান্তি সম্পর্কে সতর্কীকরণ। খুতবাতে অনেক বড় বড় আলেমরা আজকাল ভুল করে। নিজে যদি বলে আমি বানিয়ে খুতবা পড়েছি, তাহলে বলবো যে ঠিক আছে তোমার বানানো এটা, কিন্তু পড়ছে সে খুতবায় মাসনুনা, পড়ছে সে ওই খুতবাতুল হাজা সুন্নতি খুতবা, আর সুন্নতি খুতবার বাক্যগুলি নেই না, সেখানে খেয়াল খুশি পড়ছে। অথচ বড় বড় আলেম, বড় বড় বক্তা, কিসের জন্য? যে ওই সূক্ষ্মভাবে তারা কোনোদিন গবেষণা করেনি বা তদন্ত করে দেখেনি যে এই শব্দগুলি এইভাবে হাদিসে কি এসেছে কিনা। যেমন আল্লাহ প্রশংসা গুণগানের ক্ষেত্রে ইন্নাল হামদালিল্লাহ, জি, নাহমাদুহু বহু বচন এসেছে, নাহমাদু বহু বচন, আহমাদু নাহমাদু। তাহলে প্রশংসার ক্ষেত্রে আমি একা প্রশংসা করছি, কিন্তু আপনাদেরকে সাথে নিতে পারি, বহু বচন, আমরা প্রশংসা করছি, অথচ আমি আপনাদেরকেও সাথে নিয়ে এলাম, আপনাদেরকে এনে সবাই মিলে আমরা প্রশংসা করছি, গুণগান করছি। ওয়া নাস্তাইনুহু, সাহায্য কামনার ক্ষেত্রে আমরা সকলে সাহায্য কামনা করছি, অথচ আমি একাই বলছি, হয়তো ঠিক আছে খতিব একাই বলছে, এগুলো হাদিসে বহু বচন আছে। কিন্তু শাহাদাতের ক্ষেত্রে কোন হাদিসে নাশহাদু নেই। কি আছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আশহাদু এক বচন আছে, বড় বড় বক্তা শুরুতে খেয়াল করে শুনবেন কি বলে, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সুর ধরে যে নাশহাদু দিলু, ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নাশহাদু মানে কি? আমরা সাক্ষী দিচ্ছি। সাক্ষী দেওয়া এমন একটা বিষয় যেটা আপনি আপনার কলবের মালিক, আর কলব থেকে, হৃদয় থেকে সাক্ষী দেওয়া হয়। হৃদয় যেটা সত্য মনে করছেন সেটা যদি মুখে উচ্চারণ করেন তাহলে এটা হলো সাক্ষী। সুতরাং মানুষ যখন নিজের কলব ছাড়া অন্য কারো কলবের মালিক নয়, যে আপনি সাক্ষী দিচ্ছেন কি দিচ্ছেন না, আপনার সাক্ষীতে সততা আছে কি নেই, আপনার অন্তরে যে কথা আছে ওইটা মুখে বলছেন না, মুখে এক কথা বলছেন, অন্তরে আর কিছু আছে, সুতরাং আপনাদের পক্ষ থেকে আমার সাক্ষী দেওয়ার কোনো অধিকার নেই। এই রহস্যর কারণে একটিও হাদিসে বহু বচন খুঁজে পাবেন না, আপনি বহু বচন খুঁজে পাবেন না।
আমার এতগুলি বক্তব্য আছে, কোনো বক্তব্যে না সাধু পাবেন না আপনি, কোনো বক্তব্যে না সাধু পাবেন না, কারণ কোনো হাদিসে না সাধু বহু বচনে, কিন্তু না মাদহু ওয়ানাস্তাইনহু আছে। তারপরে বাড়াই যখন আসলো সতর্কীকরণ, তা আর একটা সতর্কীকরণ করি, সেটা হচ্ছে ওয়ানুমিনু বিহি ওয়ানাতাওয়াক্কালু আলাইহি। এই দুটো শব্দ কোনো সহিহ হাদিসে নেই। তার প্রতি আমরা ঈমান রাখি এবং তার উপর আমরা ভরসা রাখি, অর্থ তো ঠিক, কিন্তু কোন হাদিসে খুঁজে পাবেন না সহিহ সনদে যে নুমিনু বিহি ওয়ানাতাওয়াক্কালু আলাইহি। কিন্তু অনেক বক্তারে এখানে অ্যাড করছে। তো এইটা যদি অ্যাড করে, তো এইটা অ্যাড করে তো ওই রকমই হলো যেমন আল্লাহ আল্লাহ কাসুম তো আল্লাহ রিজকে কাফতার, তো যদি হাদিসটা কিন্তু এতটুকু হাদিস আছে, কিন্তু হানাফি ভাইরা যে ইফতারির দোয়া পড়ে আল্লাহ আল্লাহ কা সুমতো মাঝখানে বাড়ায়, অবেকা আমানতো ও আলাইকা তাওয়াক্কালতো মাঝখানে বাড়িয়ে দিল দুটো বাক্য, তারপর আল্লাহ রিজকে কাফতার, তো তারপরে একটা বাক্য কেউ কেউ বাড়ায়, হ্যাঁ, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আপনার যদি এখানে নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি বাড়ানো জায়েজ হয় বক্তা সাহেব বা আলেম সাহেব, তাহলে ওদের এটাও জায়েজ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে আমাদের জন্য পূর্ণ উত্তম আদর্শ। সুতরাং সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা এবং তাওহীদের সাক্ষ্য প্রদানের পরে যে বক্তব্যটি করেছিলেন তার তর্জমা করি। বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাদেরকে বললেন? সামনে কারা ছিল? নিজের গোত্রের লোকেরা আর ওই মুত্তালিব যে বংশেরই যে এদের বেশ কিছু লোকেরা ছিল তাদের সামনে। ইন্নার রাইদা লা ইয়াকযিবু আহলাহু, নিঃসন্দেহে যেই ব্যক্তি মানুষকে দিক নির্দেশনা দিয়ে, তার রায়েদ মানে লিডার, রায়েদ মানে হচ্ছে লিডার, নেতৃত্ব দানকারী, কখনো নিজের পরিবারের লোককে বা পথ নির্দেশনা দানকারী, যে রাস্তা দেখাচ্ছে সেই ব্যক্তি কখনো নিজের পরিবার পরিজনকে মিথ্যা বলতে পারে না। আপনি একটা রাস্তা দেখাচ্ছেন, রাস্তা দেখা গিয়ে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েকে ভুল রাস্তা দেখাবেন, আপনার ছেলে মেয়ে এখান থেকে যাবে রিয়াজ আর ওদেরকে ধরিয়ে দেবেন আপনি কুয়েতের রাস্তা, বাহারের রাস্তা কখনো ধরাবেন না। দুনিয়ার রাস্তা যেমন ভুল রাস্তা আপনি ধরাবেন না জেনে শুনে আপনার পরিবারকে, কারণ তারা আপনার আপনজন, তারা কষ্ট পেলে আপনার আরো বেশি কষ্ট হবে। আপনার নিজের কষ্ট হয়তো অনেক সময় মেনে নিতে পারবেন, কিন্তু আপনার ছেলেমেয়ের কষ্ট আপনাকে আরো বেশি কষ্ট দেবে। তো বলছেন যে পথ নির্দেশনা দানকারী বা দিক নির্দেশনা দানকারী কখনো নিজের পরিবার পরিজনকে মিথ্যা বলতে পারে না। ওয়াল্লাহি, আল্লাহ শপথ করে বলছে, লাউ কাযাবতুন নাসা জামিআন মা কাযাবতুকুম, সমস্ত মানুষকে যদি সারা বিশ্বের আমি মিথ্যা বলি, তবুও তোমরা আমার পরিবার পরিজন নিজের গোত্রের লোক তোমাদেরকে কখনো মিথ্যা কথা বলতে পারি না। ভূমিকা এটা, ভূমিকা যাতে করে তাদের আস্থা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর। তাহলে বোঝা যাচ্ছে যে বক্তব্যের বা আলোচনার একটা ভঙ্গিমা হচ্ছে যে এই কথাগুলি বলতে যাচ্ছেন সামনে, সেগুলোর উপর যাতে মানুষ আস্থাশীল হয়, সেই জন্য ভূমিকাটা ওই রকম হওয়া উচিত। দুনিয়ার মানুষকে যদি আমি মিথ্যা বলি, সেটা হয়তো সম্ভব হইতে পারে, কিন্তু তোমাদেরকে কখনো মিথ্যা বলা সম্ভব নয়। ওয়ালাউ গারারতুন নাসা জামিআন মা গারারতুকুম, সারা বিশ্বের মানুষকে যদি আমি ধোঁকা দিই, প্রতারিত করি, তোমাদেরকে কখনো প্রতারিত করবো না, তোমাদেরকে প্রতারণা দেব না। ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হু, সে আল্লাহর শপথ করে বলছি যার ছাড়া কোনো সত্য উপাস্য নেই, ইন্নী লা রাসূলুল্লাহ ইলাইকুম খাসসা ওয়া ইলান নাসি কাফা, নিশ্চয় আমি আল্লাহর রাসূল তোমাদের উদ্দেশ্যে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উদ্দেশ্যে প্রেরিত, খাসসাতান বিশেষভাবে, বিশেষ করে আমাকে আল্লাহ পাঠিয়েছেন তোমাদের জন্য। হে কুরাইশরা, হে বনু হাশিম, হাশিম গোত্রের লোকেরা, হে আরবরা, তোমাদের জন্য খাস করে পাঠিয়েছেন। ওয়াইলান নাসি কাফা, আর তারপরে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য আল্লাহ আমভাবে পাঠিয়েছেন। আরবি ভাষায় নবী পাঠাচ্ছেন, অন্য ভাষায় না। তারপরে মক্কাতুল মুকাররমে পাঠাচ্ছেন, কুরাইশ বংশে পাঠাচ্ছেন, আবার হাশেম গোত্রের মধ্য থেকে নবীকে আল্লাহ মনোনীত করছেন। তার মানে খাস করে এদের জন্য পাঠানো হচ্ছে,
আর যেহেতু তার রেসালাত বা তার দাওয়াত সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, সুতরাং বিশ্ব মানবতার উদ্দেশ্যে তিনি প্রেরিত হয়েছেন। যেমন কোরআনে কারীমের বেশ কিছু আয়াতের দলিল, তার মধ্যে একটি স্পষ্ট, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, হে নবী তোমাকে পাঠিয়েছি সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য। অন্য আয়াতে রয়েছে ইল্লা রাহমাতাল লিল, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ব জাহানের জন্য রহমত করি, সবার জন্য। ওয়াল্লাহি, আরো আল্লাহ শপথ করে বলছি, লা তামুতুন্না কামা তানামুন, অবশ্যই অবশ্যই তোমরা মৃত্যুবরণ করবে যেমন তোমরা ঘুমাও। তোমাদের ঘুম যেমন নিশ্চিত, যে এখন জেগে আছো কিছুক্ষণ পর ঘুমাবে, এতে কোনো সন্দেহ নেই। যে জেগে আছে সে অবশ্যই রাত্রে ঘুমাবে, না হলে সকালে ঘুমাবে, এবং ঘুমাইতে হবে কিছুক্ষণ বা কয়েক ঘন্টার মধ্যে ঘুমাইতে হবে। ঠিক তেমনি তোমাদের মৃত্যু অবশ্যই আজকে জীবিত কালকে মরবে, এতে কোনো সন্দেহ নেই। যেমন তোমার জাগ্রত অবস্থার পরে নিদ্রায় কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ, আমরা এটা কল্পনা করি না। অত সবাইকে মরতে হবে, আমাদের চোখের সামনে ডানে বামে থেকে সব চলে যাচ্ছে। কখন আপনাকে আমাকেও যেতে হবে, কিন্তু আমরা নিজের কথা ভাবি না, চিন্তা করি না, শুধু পরের কথাই ভাবছি। যতক্ষণ পর্যন্ত নিজে না যাবেন ততক্ষণ পর্যন্ত ভাববেন যে অন্যরাই যাচ্ছে, আমার অনেক সময় আছে। না, কোনো সময় আপনার হাতে নেই। ওয়ালা তুবআসুন্না কামা তাস্তাইকিজুন, আর তারপরে অবশ্যই অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে। তোমাদেরকে মৃত্যুর পরে কবর থেকে অবশ্যই উঠানো হবে। বাস মানে কামা তাস্তাইকিজুন, যেমন তোমরা ঘুম থেকে বা নিদ্রা থেকে জেগে উঠো। নিদ্রার পরে যেমন জাগ্রত হওয়া নিশ্চিত, যে যখন ঘুমিয়েছ তখন না মরে গেলে এক সময় ঘুম ভাঙবেই, যতই অলস হোক না কেন এক সময় ঘুম ভাঙবে। আরে 10 ঘন্টা পর তো ভাঙবে, কিন্তু ঘুম ভাঙবে। কারো ঘুম কম, কারো ঘুম বেশি, কিন্তু ঘুম ভাঙবে। যেমন ঘুম ভাঙা নিশ্চিত ঘুমের পরে, তেমনি মৃত্যুর পরে পুনরুত্থান নিশ্চিত, আবার উঠানো হবে, এতে কোনো সন্দেহ নেই। ওয়ালা তুহাসাবুন্না বিমা তা'মালুন, আর তোমাদের কৃতকর্মের অবশ্যই অবশ্যই হিসাব নেওয়া হবে। ওয়ালা তুজজাউন্না বিল ইহসানি ইহসানা ওয়া বিসসুই সুআ, আর তোমরা যদি ভালো করো তো ভালো প্রতিদান অবশ্যই অবশ্যই দেওয়া হবে, আর মন্দ করলে মন্দ প্রতিদান অবশ্যই দেওয়া হবে। ভালোর বদলা ভালো দেওয়া হবে, আর মন্দের বদলা মন্দ দেওয়া হবে। জি, ভালোর বদলা ভালো, মানে আপনি ঈমান এবং সলেহাত নেক আমলের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সুতরাং ভালো কি দেবেন? আল্লাহ জান্নাত দেবেন, সুখের জীবন দেবেন, নিয়ামতপূর্ণ জীবন দেবেন। আর যদি মন্দ করেন তাহলে আল্লাহর উপর কি দিবেন? মন্দ দেবেন, মানে জাহান্নামের শাস্তি দেবেন, আযাবের সম্মুখীন হইতে হবে। জি, জাহান্নাম। জি, পাপিষ্ঠদের জন্য মন্দ না, কারণ ওরা উচিত শাস্তি সেটা, কিন্তু মন্দ এই জন্য বলা হয়েছে তুমি মন্দ করেছো সেজন্য তার উচিত শাস্তি পেয়েছে, এই জন্য মন্দ বলা হয়েছে। কিন্তু আসলে ইনসাফ সুবিচারের দাবি হচ্ছে যে জাহান্নাম অবশ্যই থাকতে হবে। আল্লাহর সুবিচারের দাবি হচ্ছে যে সৎ লোকদেরকে যখন ভালো বদলা দেওয়া হবে, তো অসৎ লোকদেরকে তার শাস্তি অবশ্যই হইতে হবে, এটাই হচ্ছে ইনসাফ। সুতরাং আল্লাহ যদি জাহান্নাম না রাখতেন তাহলে সেটা হইতো না। সুবিচার কায়েম করার জন্য আল্লাহ জান্নাত এবং জাহান্নাম তৈরি করেছেন। ওয়াইন্নাহাল জান্নাতু আবাদান আওয়ান নারু আবাদা, আর শুনে রাখো ভালো বদলা নিঃসন্দেহে সেটা হচ্ছে চিরস্থায়ী জান্নাত, আর মন্দ বদলা চিরস্থায়ী জাহান্নাম। জি, এই বক্তব্য শেষ হয়ে গেল রাসূলুল্লাহ বক্তব্য এত লম্বা ছিল না যেমন আমাদের বক্তব্য লম্বা, কত সংক্ষেপ বক্তব্য, কিন্তু কত কথা বললেন, তাই না? জি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের প্রথম দিকে কি ছিল? আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, পুনরুত্থান সম্পর্কে সচেতন করা, এবং মানুষের এই জীবনটাই শেষ না, এই জীবনের পরে স্থায়ী জীবন রয়েছে, সেটা আসল হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য। সেই জীবনটাকে সুন্দর করার জন্য আল্লাহ এখানে পয়দা করেছেন। এটা হচ্ছে শুধু কর্মক্ষেত্র, এখানে কিছু কাজ করে ভালো হওয়ার জন্য এবং ভালো সুখ পাওয়ার জন্য প্রস্তুতি না। যেমন প্রবাসে আপনার সুখ পাওয়ার জন্য কয়েক বছর অনেক মেহনত করছেন, কিন্তু বড় সুখের আশায় যে দেশে গিয়ে একটু সুখ করব। ফাতাকাল্লামাল কওমু কালামান লাইয়্যিনান গায়রা আম্মিহি আবি লাহাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য শুনে যারাই ছিল আত্মীয় স্বজন এই আলোচনায় সবাই নম্র ভাষায় কথা বলল, রাসূলুল্লাহর সাথে
সবাই নরম ভাষায় কথা বলে, নরম হওয়ার কথা, কারণ এত দরদ নিয়ে, এত অন্তরের ব্যথা নিয়ে এবং এত আবেগ নিয়ে আর এত ভালোবাসা মায়া নিয়ে এই কথাগুলি যে পেশ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় স্বজনদের কাছে, সবাই নরম হয়ে গেল, একমাত্র তার চাচা আবু লাহাব ছাড়া। কট্টর শত্রু এবং চরমপন্থী বদলোক, সে তার বক্তব্য শুনেন, তার খারাপ আচরণটা এবং তার বক্তব্য যে কত খারাপ। ফাইন্নাহু কাল, সে বলে উঠল, খুযু আলা ইয়াদাইহি, এই মুহাম্মাদের এক্ষুনি হাতকে ধরে থামিয়ে দাও। খুযু আলা ইয়াদাইহি ক্বাবলা আন তাজতামি আলাইহিল আরব, আরবরা তার চারপাশে একত্রিত হওয়ার আগে এক্ষুনি তার হাত ধরে থামিয়ে দাও। এক্ষুনি এর মুখ বন্ধ করো, এক্ষুনি থামা, নাহলে আরবরা সব মুসলিম হয়ে গেলে তোমাদের ঘরের এই ছেলে তোমাদের দুশমন হয়ে যাবে। ফাইন সাল্লামতুমুহু ইযান যালালতুম, যদি তার হাতেই নেতৃত্ব ন্যস্ত করে দাও, যে মোহাম্মদ যা বলছে তাই শুনে নাও, তাই মেনে নাও, মানে তাকে তোমরা কি করলে, নেতৃত্ব ন্যস্ত করে দিলে। তাকেই যদি এই নেতৃত্ব দিয়ে দাও, তাহলে তোমরা লাঞ্ছিত অপদস্থ হয়ে যাবে, তোমরা গোলাম হয়ে যাবে, তোমরা তার দাস হয়ে যাবে। দেখেন খারাপ চিন্তা কেমন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন যে দেখো, তোমরা যদি ইসলাম গ্রহণ করো, তোমরা আরব, আর আরবের মধ্যে বিশেষ করে তোমরা কুরাইশ, হ্যাঁ, তোমরা হচ্ছে হাশেম গোত্র, নেতৃত্ব দুনিয়ার তোমাদের হাতে, আর আখিরাত তো আছেই। জি, ওয়াইন মানাতুমুহু, আর যদি তাকে তোমরা রক্ষা করো, তাহলে কুতিলতুম, যদি কুতিলতুম এখানে পড়া, ওয়াইন মানাতুমুহু, তাকে যদি রক্ষা করো, মানে তাকে রক্ষা করো, তার পাশে দাঁড়িয়ে তার সাপোর্ট করো, তাহলে তোমাদেরকে হত্যা করা হবে। এমন কিছু শত্রু পয়দা হয়ে যাবে যে মুহাম্মদের কারণে তোমাদেরকে খুন করা হবে। কেন? তার জন্য তোমরা আরব জাতির সাথে তোমরা দ্বন্দ্ব খরিদ করতে যাবে, আর তোমরা তাদের দুশমন হবে, আর তোমাদের বিরুদ্ধে কেউ লড়াই করুক না। এক্ষুনি একে থামাও এবং এর দাওয়াতকে বন্ধ করো। ফাকাল আবু তালেব বলে উঠলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা নামনা আন্নাহু মা বাকিনা, অবশ্যই তাকে রক্ষা করব যতদিন আমি বেঁচে থাকব, বা আমরা বেঁচে থাকব। আমি ইসলাম গ্রহণ করি আর না করি, তার কথা মানি আর না মানি, কিন্তু সে আমার ভাতিজা, তাকে ছোট থেকে আমি চিনি, সুতরাং তাকে অবশ্যই রক্ষা করব, অন্য দুশমনের হাতে তুলে দেব না যতদিন আমি বেঁচে থাকব। ওয়াকালা আইজান, এবং তার সাথে সাথে এই কথাও বললেন আবু তালিব, ইমজে লিমা উমিরতা বিহি, হে ভাতিজা, তোমাকে যে নির্দেশ দেওয়া হয়েছে বা তুমি যার জন্য আদিষ্ট হয়েছ, সেই পথে তুমি অবিচল থাকো, চলতে থাকো, তুমি তোমার কাজ করতে থাকো, তুমি তোমার কাজ। দেখেন তাহলে কত ইয়াকিনের সাথে বলছে যে আমার ভাতিজা ভালো মানুষ, আমার ভাতিজা যেই পথে আছে সেই পথটা মন্দ না, ভালো, কিন্তু হক নসিব হইল না গোঁড়ামির কারণে, অন্ধত্বের কারণে। এই জন্য গোঁড়া লোককে আল্লাহ হিদায়াত করবেন না। যেই ব্যক্তি দেমাগকে খুলবে না, বলছে কুলুবানা গুলফুন, আমার অন্তর ঢাকা আবরিত ইহুদিদের মতো, অথবা আমার দেমাগ ক্লোজড, আমি বন্ধ রেখেছি, আমি ঢুকতে দেবো না, ব্লাইন্ড, তাকে আল্লাহ হিদায়াত করবে না। সত্য গ্রহণে এটা একটা বড় বাধা। ফাওয়াল্লাহি, আল্লাহ শপথ করে বলছে, আবু তালেব বলছেন, লা আযালু আহুতুকা ওয়া আমনাউকা, সারা জীবন তোমাকে চারপাশ থেকে আমরা ঘিরে রাখবো এবং তোমার সুরক্ষার ব্যবস্থা করব, তোমার হেফাজত করব, সারা জীবন তোমাকে রক্ষা করব দুশমন থেকে। তবে ভাতিজা শুনে নাও, গায়রা আন্না নাফসি লা তুতাওয়িনি আলা ফিরাকি দ্বীন আব্দুল মুত্তালিব, তবে আমার মন চাই না যে আমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্ম ছেড়ে আমি মরি, এটা চাই না। তোমার সব করব, আর তোমাকে যা আদেশ করছে রব তুমি করতে থাকো, এত কথা বলছেন, কিন্তু আমি চাই না যে আমার বাবা আব্দুল মুত্তালিবের দিন ছেড়ে আমি মারা যাব, এটা আমার মন চাই না, মন থেকে মেনে নিতে পারি না। যারা অন্ধ, যারা গোঁড়া, তাদের অবস্থা এরকম, বুঝার পরে বলছে কথা ঠিক, তবে এটা মেনে নিতে পারি না,
সম্ভব না, এটা সমাজ এটা মেনে নেবে না। জি হ্যাঁ, এই সমাজে এটা চলবে না। কথা সব ঠিক, কিন্তু এখানে ওই সব চলবে না, ওইটা সৌদি আরবে চলবে। জি হ্যাঁ, এই ছিল একটা পর্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের, প্রকাশ্যে দাওয়াত শুরু হইল আত্মীয় স্বজনদের মধ্যে। তারপরে সাফা পর্বতের ওপর উঠে দাওয়াত, আর একটা পর্ব। এই কয়েকদিনের মধ্যেই আরো আয়াত নাযিল হলো, ফাসদা বিমা তুমার ওয়া আরিজ আনিল মুশরিকিন। ফাসদা বিমা তুমার ওয়া আরিজ আনিল মুশরিকিন। আল্লাহ বলছেন যে হে নবী, তুমি যার জন্য আদিষ্ট হয়েছো সেটা প্রকাশ্যে ঘোষণা করো। সাদা ইয়াসদাও মানে খোলাখুলি বলা, প্রকাশ্যে বলা, নির্দ্বিধায় বলা। তুমি যার জন্য আদিষ্ট হয়েছে বা তোমাকে যেই কাজের আদেশ করা, কি কাজের আদেশ করা হয়েছে? কুম ফানজির, দাঁড়াও আর মানুষকে সতর্ক করতে লাগো, মানুষকে ইসলামের দাওয়াত দিতে লাগো, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের দাওয়াত দাও, জি ঈমানের দিকে দাওয়াত দাও। যা তোমাকে আদেশ করা হয়েছে সেটা কি করো? প্রকাশ্যে ঘোষণা করো। আল্লাহ এখন প্রকাশ করে দিতে বলেন, এর মাধ্যমে একবার আল্লাহর হুকুম যে এখন আর লুকিয়ে টুকিয়ে না, হ্যাঁ লুকাবার চেষ্টা করবে না, প্রকাশ্যে যেখানে পাবো। ওয়া আরিজ আনিল মুশরিকিন, তো একটা হুকুম হয়ে গেল যে প্রকাশ্যে দাওয়াত দাও শুরু করো। দ্বিতীয় হুকুম হচ্ছে যখন প্রকাশ্যে দাওয়াত দেবে তখন যে মুশরিক কিছু কট্টরপন্থী আছে তারা বিরোধিতা করবে, ওদেরকে এড়িয়ে চলো। ওয়া আরিজ আনিল মুশরিকিন, মুশরিকদের থেকে, বহুত্ববাদীদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও বা বিমুখ হয়ে যাও বা তাদেরকে এড়িয়ে চলা। এড়িয়ে চলা মানে এখানে বা উপেক্ষা করা। আর এরাজ মানে এই বাংলা এই সবগুলি শব্দ দিয়ে অর্থ করা যেতে পারে। এরাজ মানে উপেক্ষা করা, এরাজ মানে বিমুখ হওয়া, এরাজ মানে হচ্ছে এড়িয়ে চলা। তারা কে কি বলছে, কে কি মন্তব্য করছে, আর কে কি রিয়াকশন দেখাচ্ছে, ওগুলোর পরে করি না, ওগুলোকে এড়িয়ে চলো। তুমি বেপরোয়া হয়ে তুমি তোমার কাজ করো। এতটুকু এখানে উল্লেখ করেছেন সে, কিন্তু তার পরের আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই আলোচনার সাথে সম্পর্কিত। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, নিশ্চয়ই যারা উপহাসকারী তাদের জন্য আমি তোমার হেফাজতের জন্য যথেষ্ট। ইন্না কাফাইনাকা, আমি তোমার সুরক্ষার জন্য যথেষ্ট, মুস্তাহজিইন, উপহাসকারীদের থেকে। যারা ঠাট্টা উপহাস করবে, তোমাকে নিয়ে ব্যঙ্গও করবে, তাদের অনিষ্ট থেকে তোমাকে রক্ষা করার জন্য আমি আল্লাহ যথেষ্ট। কত বড় আল্লাহর পক্ষ থেকে চিন্তা করেন নিশ্চয়তা দান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যখন আল্লাহর পথে মানুষ লেগে যায় তখন আল্লাহ রাব্বুল এইভাবে সাহায্য করেন। আম্বিয়া ছাড়া অন্যদের কাছে ওহী অবশ্যই আসবে না, কিন্তু হক কথাকে হক যখন আপনি ইয়াকিন করেছেন আর হক কথাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন, আর হকের ওপর যখন আপনি অবিচল থাকবেন আর হকটাকে মানুষের কাছে উত্তম পন্থা যখন তুলে ধরার চেষ্টা করবেন, হেফাজত করি আল্লাহ। জি, আল্লাহ যথেষ্ট। আল্লাহ ডিফেন্স করার জন্য বসে আছেন। অন্য আয়াতে ডিফেন্সের শব্দটি ব্যবহৃত হয়েছে, ইন্নাল্লাহ ইউদাফিউ আনিল্লাযিনা, সূরাতুল হাজ আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা মুমিন তাদের পক্ষে আল্লাহ কি করেন? প্রতিরক্ষার ব্যবস্থা করেন, ডিফেন্সের ব্যবস্থা করেন। আপনাকে গালের বদল মানে প্রতিবাদ করার দরকার নেই। সহিহ আকীদার লোক গাল খাচ্ছেন, সহিহ আকীদার আলেম গাল খাচ্ছেন, আপনাকে গালের বদলা দিতে হবে অথবা গালের জন্য রিয়াকশন দেখাইতে হবে? না না না, দরকার নেই। আল্লাহ যথেষ্ট আছে। আল্লাহর ফেরেশতারা আল্লাহ লাগিয়ে রেখেছেন আপনার ডিফেন্স করার জন্য, আপনার হেফাজতের জন্য, এবং তাদের অনিষ্টকে তাদের দিকে ফিরিয়ে দেওয়ার জন্য, তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে ধ্বংস করার জন্য, তাদের পাপ দিয়ে সীমালঙ্ঘন বাড়াবাড়ি দিয়ে তাদেরকে সর্বনাশ করার জন্য আল্লাহ যথেষ্ট। জি, তো এই বিষয়গুলি যারা দাওয়াতের কাজ করবেন অত্যন্ত একের সাথে বিশ্বাস করতে হবে, তাহলে আপনি দাওয়াতের কাজ করতে পারেন। না হলে যখন দেখবেন প্রতিকূল অবস্থা তখন দুর্বল হয়ে পড়বেন, মুখ বন্ধ করে দেবেন যে যা করবি করগা, আদা খাবি স্বাদ পাবি, আমি আমার কাজ করি। না না, এরকম না। আপনি দাওয়াত দিতে থাকেন, দাওয়াত দিতে থাকেন, কিন্তু হেকমা অবশ্যই, হেকমা অত্যন্ত জরুরি। কিন্তু দাওয়াত দিয়ে হেকমা মানে লুকিয়ে রাখা নয়। আমি সবসময় বলি হেকমা মানে লুকিয়ে রাখা নয়, কিন্তু হেকমা মানে কোনটা কখন বলতে হবে। সব কথা সব সময় বলা যায় না, আর সব কথা সব জায়গায় বলা যায় না, আর সবাইকে বলা যায় না। আর যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা বাদ দিয়ে গুরুত্বপূর্ণ বলা যায় না, যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আগে বলতে হবে। এই সবগুলির নাম হচ্ছে হিকমত। ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজিইন। সুতরাং আজকাল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গালমন্দ করা হচ্ছে, এর জন্য বিশাল বিশাল মিছিল করলেন
আর সে পত্র পত্রিকা আর মিডিয়াতে একবারে ভরপুর হয়ে গেল, এই ঘটছে সেই ঘটছে। আর যেই মূর্খকে, যেই জালেমকে, যে সীমালঙ্ঘন করি কাফেরকে অথবা মুনাফেকে কেউ চিনত না, সারা বিশ্ব চেনে গেল। সারা বিশ্বের লোক তাকে একটা ভিসা দিত না, সারা বিশ্বে তার জন্য ভিসা খুলে গেল, তার জন্য গ্রিন কার্ড রেডি হয়ে গেল, তার জন্য সুরক্ষার ব্যবস্থা হয়ে গেল, তার জন্য আপনার নিজের প্রশাসনই তার প্রোটেকশন দেওয়ার জন্য, তার সুরক্ষার জন্য নিয়োজিত। কি করলেন? কিছুই করলেন না আপনি। কি ইসলামের খেদমত করলেন? এটা তরিকা নয়, আসলে তরিকা নাই। আল্লাহ বলছেন আমি যথেষ্ট, শরীয়ত সম্মত কাজ করতে হবে। পশ্চিমা তরিকায় কাজ করলে হবে। পশ্চিমা তরিকা হচ্ছে আমাদের প্রতিবাদ করার প্রয়োজন, শুধু রাস্তাঘাটে নেমে যেতে হবে, মিছিল করতে হবে, বিক্ষোভ করতে হবে, গাড়ি চাকা বন্ধ করতে হবে, ধর্মঘাট করতে হবে। না না না, এইসব পায়খানা দিয়ে পায়খানা সাফ করা যায়, পেশাব দিয়ে পেশাব সাফ করবেন আপনি? না না না, কখন না। জি, এই করতে গেলে লাভ কিছুই হয় না, উল্টো ক্ষতি, নিজেদেরই ক্ষয়ক্ষতি। যদি এসব বিষয়গুলি মানুষকে বলা যায় তো বলবে যে এরা দেখো, এরা হয়তো ইসলামেরই দুশমন, উল্টাও ইসলামের দুশমন বানিয়ে দেবেন। কিন্তু আপনাদের কল্যাণের জন্য বলছি যে এ দিয়ে কিছু লাভ করে দেন, ইসলামের লাভ করে দেননি, জাতির লাভ করেননি, বরং অনেকগুলি লোক হতাহত হয়েছে, এর বেশি কিছুই পাননি। সারা বিশ্বের যে কোনো অবস্থার কথা বলছেন। আল্লাহ যথেষ্ট, ইন্না কাফাইন হাজির। আমি আপনি যতটা করতে পারবো করব। যেই কাজগুলি করতে পারবো সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা দিনকে আল্লাহর জমিনে শক্তিশালী করার চেষ্টা করব। সেটা বিক্ষোভ মিছিল করে নয়। তাদের ঘরে ঘরে ইসলামকে ঢুকিয়ে দেবো, তাদের ঘরে ঘরে সুন্নতকে ঢুকিয়ে দেবো, তাদের ঘরে ঘরে তাওহীদকে ঢুকিয়ে দেবো, তাদের ঘর থেকে শিরক আর বিদআতকে বিতাড়িত করব, নির্মূল করব। হ্যাঁ, জি হ্যাঁ, তাদের পায়ের তলা থেকে মাটি টানবো, তাদেরকে কোণঠাসা করার চেষ্টা করব। এগুলো করেন আপনি, এগুলো করেন। দিনের দাওয়াতের কাজের মাধ্যমে সেটা হইতে পারে। ফাসদা বিমা তুমার আয়াত গুরুত্বপূর্ণ, যারা মুখস্থ করতে পারবেন মুখস্থ। ফাসদা বিমা তুমার ওয়া আরিজ আনিল মুশরিকিন ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজিইন, সূরাতুল হিজর। যদি কারো কাছে কোরআন থাকে আয়াত নাম্বারটা একটু দেখেন তো, দেন কাউকে। আয়াত মাশাআল্লাহ। ফাসদা বিমা তুমার ওয়া আরিজ আনিল মুশরিকিন 94, আর ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজিইন সূরাতুল হিজর। জি হ্যাঁ, এই আয়াত যখন নাযিল হলো, তাহলে আল্লাহর হুকুম কি হলো? যে প্রকাশ্যে দাওয়াত দাও, আর তারপরে মুশরিকরা যে বিরোধিতা করবে এতে তুমি থেমে যেও না, তাদেরকে এড়িয়ে চলো, পরোয়া করিও না। 3 নম্বর হচ্ছে যে তুমি যখন এই প্রকাশ্যে দাওয়াত দিতে যাবে তখন প্রতিহত করার চেষ্টা করবে, তোমার ক্ষয়ক্ষতির চেষ্টা করবে, তোমার সাথী সঙ্গীদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, যারা তোমাকে নিয়ে উপহাস করবে, তোমার সাথী সঙ্গীদেরকে উপহাস করবে, আর তা জুলম অত্যাচার করবে, বাড়াবাড়ি করবে, ওদের অনিষ্টকে দূরে সরাবার জন্য এবং তোমাদের হেফাজতের জন্য, আর তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ যথেষ্ট। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। এই আয়াতগুলি নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের উপর একদিন চাপলেন। আলাহা হাজারান, একবারে সবচেয়ে উঁচা জায়গায় যে পাথরটি আছে চূড়ার উপরে চললেন। সুম্মা হাতিফা ইয়া সাবাহ, তারপরে চিৎকার করে উচ্চ স্বরে বলে ইয়া সাবাহ, হে মানুষরা, তোমাদের ওপর ভোরে ভোরে আক্রমণ হতে যাচ্ছে। আরবরা গোত্রীয় নেতৃত্ব ছিল, প্রশাসনের ব্যবস্থা নেই, না সেনাবাহিনী না যোদ্ধা, কিছু নেই। তাদের মধ্যে গোত্রীয় দ্বন্দ্ব যখন তখন লেগে থাকে, এক বংশের আরেক বংশের সাথে দ্বন্দ্ব, লড়াই, যে যাকে পায় মারে, খুন করে। এই ছিল আরবের অবস্থা তখন। এতেও আল্লাহর বড় হিকমত আছে, কারণ তখন যদি বড় একটা শক্তিশালী প্রশাসন থাকতো, পারস্য দেশের মতো বা রোমান দেশের মতো, তাহলে ইসলামের দাওয়াত শুরুতে ওখানে শেষ করে দিত, ধরে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দিয়ে ওখানে ফাঁসিতে চড়িয়ে দিয়ে শেষ, তাই না? গোত্রীয় নেতৃত্বে ফায়দা এটা হলো যে গোত্রের লোকেরা যদি পাশে থাকলো, একটা দল আছে সাথে, নিজের গোত্রের লোকেরা দুশ্মনী করছে, অন্য গোত্রের লোক পাশে দাঁড়িয়ে গেল। এমন কোন প্রশাসন নেই শক্তিশালী যে এই কয়েকশো লোক আছে মুহাম্মদের সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের সবগুলিকে বন্দী করো, সবগুলিকে জবাই করতে, কোনো ক্ষমতা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ডাক দিলেন। ওয়াকানাত কালিমাতু ইনজার তুখবিরু আন হুজুমে জাইশিন আও আমরিন আযীম। আরবরা যখন কোন
দুশ্মনের হামলার আশঙ্কা করত বা বুঝতে পারতো যে দুশ্মন হামলা করতে যাচ্ছে কোনো জনপদের ওপর, কোনো শহর বা গ্রামের ওপর, তখন উঁচা জায়গায় উঠতো, উঠার পরে চিৎকার করে বলতো। কারণ উঁচা জায়গা থেকে বললে আর চিৎকার করে বললে দূর দূর পর্যন্ত আওয়াজটা পৌঁছবে যে তোমরা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, দুশ্মন তোমাদের উপর আক্রমণ করতে যাচ্ছে। আর সাধারণত এই আক্রমণটা ভোরের অন্ধকারে হইত। ভোরের অন্ধকারে মানুষ অধিকাংশই গাফেল, উদাসীন থাকে। আর যদি জাগেও তবু শরীরটা অলস হয়ে থাকে। সেই সময় ঘুম থেকে ওঠার পরে দেখবেন যতই আপনি পরিষ্কার মুত্তাকি হন, কিছুক্ষণ লাফ দিয়ে ওঠা যায় না, কিছুক্ষণ আপনাকে কি করতে হচ্ছে, চোখ কচলাইতে হচ্ছে, আর তারপরে গায়ে মোচাড় দিতে হচ্ছে, আর তারপরে অলসতা দূর করতে হচ্ছে, আর তারপরে গিয়ে যখন হুজু টুজু করলেন, জিকির আজকার করলেন, তখন আপনার অলসতা দূর হচ্ছে। কিন্তু রাত্রে জেগে আছেন, রাত 12টার সময় যদি দুশ্মন আক্রমণ করে, অনেকে জেগে আছে, অনেকে জেগে আছে। আর দুশ্মনরা আক্রমণ এই জন্য সকাল সকাল করতো যে ভোরের অন্ধকার আক্রমণ করে দেবো, আর এগুলোকে সবকে বন্দি করে নেবো, যতগুলোকে মারলাম, বাকিগুলোকে বন্দি করে নিলাম, দাসী বানিয়ে নিলাম। আর তারপরে দিন হয়ে গেল, আমাদের আর এখান থেকে যদি পালায়নও করতে হয় তার অসুবিধা রাস্তাঘাট দেখতে পাচ্ছি। রাতের অন্ধকার যাবে কোথায়? ধরা খেয়ে যেতে পারে, পরাজিত হইতে পারে। তো আরবদের মধ্যে এইরকম ভোরবেলাতে এই জন্য আক্রমণ করতো দুশ্মনরা। সতর্ক করার জন্য বলতেন আরব, ইয়া সাবাহা, হে তোমাদের ওপর সকাল সকাল বা ভোরে ভোরে শত্রুরা আক্রমণ করতে যাচ্ছে। সুম্মা জাআলা ইউনাদি বুতুনা কুরাইশ, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশের বিভিন্ন গোত্রকে নাম ধরে ধরে ডাকতে লাগলেন। এক একটা বংশ, এক একটা গোত্রের নাম ধরে ডাকতে লাগলেন। ইয়া বানি ফেহের, হে ফেহরের বংশধর, ফেহরের আওলাদ। ইয়া বানি আদি, হে আদির বংশধর। ইয়া বানি ফোলান, ইয়া বানি ফোলান, ইয়া বানি আব্দে মানাফ, ইয়া বানি আব্দুল মুত্তালিব। এই বলে এক একটা গোত্রের নাম ধরে ডাকতে লাগলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফালাম্মা সামু, সবাই যখন শুনতে পেল যে আমাদের সবাইকে ডাকছে, কালু, তখন লোকেরা একে অপরকে জিজ্ঞেস করতে লাগলো, মান হাযাল্লাযী ইয়াহতিফ, কে এইভাবে চিৎকার করে ডাকছে, কে এরকম চিৎকার করে ডাকছে সকাল সকাল? কালু মুহাম্মদ, তখন লোকেরা বলতো মুহাম্মদ ডাকছে। ফাসরা আন-নাস ইলাইহি, তখন তারা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মিথ্যা কথা বলেনি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে। তখন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছে, তো অবশ্যই আমাদেরকে এই ডাকে সাড়া দিতে হবে যে নিশ্চয় কোনো একটা ঘটনা ঘটেছে, কোনো একটা কিছু হইতে যাচ্ছে। হাত্তা ইন্নার রাজুল ইযা লাম ইস্তাতি ইয়াখরুজা ইলাইহি আরসালা রাসূল লিয়ানজুরা মা হুয়া, প্রত্যেকে যার কানে আওয়াজ পৌঁছেছে সবাই ছুটে আসার চেষ্টা করেছে। কেউ যদি বেশি ব্যস্ত থেকেছে যে আমি খুব জরুরি এমার্জেন্সি কাজে আছে, যেতে পারবো না, তখন আরেকজনকে বলছে যে যা তো রে দেখে আই তো, হ্যাঁ যাও তো, কি জন্য ডাকলো, দৌড় দিয়ে যাও আর আমাকে তাড়াতাড়ি খবর দিয়ে, কারণ দুশমনের ভয় আছে। সবাই যখন একত্রিত হয়ে গেল, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের ওপর থেকে বলে, আর আইতাকুম, আচ্ছা তোমরা বলো তো, লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি বিসাফি হাযাল জাবাল তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমাদেরকে যদি বলি যে এক্ষুনি এই উপত্যকা থেকে, উপত্যকা দুই পাহাড়ের মাঝখানে যে নিচু জায়গা থাকে যেখান দিয়ে মানুষ সাধারণত চলাফেরা করে, পাহাড়ের উপর তো সবসময় চলাফেরা করতে পারে না, তো দুই পাহাড়ের মাঝখান দিয়ে যে নিচু স্থান থাকে সেটা দিয়ে বৃষ্টি বর্ষার সময়, বন্যার সময় পানিও প্রবাহিত হয়, আর যখন শুকিয়ে থাকে মানুষ চলাচল করে। ওয়াদি মানে উপত্যকা, সংকীর্ণ মাঠ, যেটা আমাদের দেশের ভাষায়, অথবা ঘাটি পাহাড়ের। এই ওয়াদি থেকে, পাহাড়ের পেছন থেকে যদি একটি অশ্বারোহী দল, অশ্বারোহী মানে ঘোড়ায় চড়ে আসা বাহিনী যদি আসে, তরিদু আন তুগীরা আলাইকুম, তোমাদের উপর আক্রমণ করার উদ্দেশ্যে, আর আমি তোমাদেরকে সতর্ক সাবধান করছি যে তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু আমি পাহাড়ের উপরে আছি, দেখতে পাচ্ছি, তোমরা এইদিকে আর পেছন দিক থেকে এই শত্রু দল অশ্বারোহী সব ঘোড়ায় চড়ে চড়ে তোমাদের আক্রমণ করার জন্য আসছে। সেই যুগে উটের পিঠেও লড়াই হতো, আর পায়ে হেঁটেও লড়াই হতো, আর ঘোড়ার পিঠেও লড়াই হতো। কিন্তু ঘোড়ার পিঠে যে লড়াই করতো ওটা ছিল বেশি শক্তিশালী যোদ্ধা, হ্যাঁ, কারণ ঘোড়ার স্পিড বেশি, ঘোড়া এই কাজে যেই ভূমিকা রাখতে পারবে সেটা উট দিয়ে সম্ভব না, সেটা পায়ে খালি মানে
পায়ে চলা অবস্থায় অথবা পদাতিক বাহিনীর পক্ষে সম্ভব নাই, এই জন্য অশরীর খুব সেই সময় মূল্য ছিল। কালুর নাম, তোমরা কি বিশ্বাস করবে আমার কথা? রাসূলুল্লাহ বললেন। তখন লোকেরা বলে, হ্যাঁ অবশ্যই বিশ্বাস কর। মা জাররাবনা আলাইকা কাযিবান, আপনার সম্পর্কে আমরা জীবনে মিথ্যা কথা দেখিনি বলতে, আপনাকে কখনো মিথ্যা কথা বলতে দেখিনি। অন্য রিওয়ায়াতে রয়েছে, সহিহ বুখারীতে সম্ভবত এই রিওয়ায়াত রয়েছে, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, আপনাকে আপনার সারা জীবনে সত্য ছাড়া কখনো মিথ্যা কথা বলতে শুনিনি। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান এখানে এসছে, দুটো বাক্যে এসছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ পেয়ে, এটা হলো ভূমিকা আসল কথাটা রাখার জন্য। জি হ্যাঁ, এক হচ্ছে দুশমনের আশঙ্কা, দুশমন যদি পরাজিত করতে পারে তাহলে দুনিয়া বরবাদ হবে, দুনিয়া নষ্ট হবে, আখিরাত তো বরবাদ হবে না যদি ঈমান তাওহীদ থাকে, তাই না? ঈমান ইসলাম থাকে। আর তোমরা এমন অবস্থায় আছো যে এই অবস্থায় যদি মারা যাও তাহলে তোমাদের ইহকাল পরকাল সবটাই ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এমন গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্ক করা যারা রাসূলুল্লাহ ডেকেছেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু মানুষ যারা দুনিয়াদার তারা দুনিয়াকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিশ শাদীদ, আমি কঠিন আযাবের পূর্বে তোমাদেরকে সতর্ক সাবধান করছি। বাইনা ইয়াদাই মানে পূর্বে, কঠিন আযাব আসতে যাচ্ছে, কঠিন আযাবের তোমরা সম্মুখীন হতে যাচ্ছ, তার পূর্বেই তোমাদেরকে আমি সতর্ক সাবধান করছি। ইন্নামা মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন রাআল আদুওয়া, আমার উদাহরণ আর তোমাদের উদাহরণ হচ্ছে এমন এক মানুষের মতো, যেই লোকটি শত্রু দলকে দেখেছে, শত্রু দলকে দেখছে যে আমার ওপর আর আমার গ্রাম বা শহরের ওপর হামলা করতে যাচ্ছে, তখন সে দৌড় দিয়ে নিজের পরিবারে ছুটে আসছে তাড়াতাড়ি সতর্ক করার জন্য, কারণ তারা জানে না যে কি হচ্ছে না হচ্ছে। তারপরে ওয়ায়ানজুরুল্লাহু মিন মাকানিন মুরতাফিন, উঁচা জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে, লিআল্লা ইউদহিমহুমুল আদু, তাড়াতাড়ি করে তার আগেই যাতে করে দুশমন না চলে আসতে পারে, সুতরাং ছুটে আসছে। আর আসার পরে ফাজালা ইউনাদি, চিৎকার করে বলছে উঁচা জায়গা থেকে, ইয়া সাবাহা, হাই হাই সকালবেলা ভোরবেলা তোমাদের উপর আক্রমণ হতে যাচ্ছে, সাবধান সাবধান। দুশমন একটু দূরে আছে, তার আগেই দৌড় দিয়ে সে নিজের জাতিকে সতর্ক সাবধান করে দিল এক ব্যক্তি। ওই রকমই হচ্ছে আমি তোমাদেরকে, তোমাদের মৃত্যু আসতে যাচ্ছে, আর মৃত্যু আসলেই তোমাদের জন্য আযাব শাস্তি শুরু হয়ে যাবে, জাহান্নাম চিরস্থায়ী তোমাদের জন্য অবধারিত হয়ে যাবে, তার আগে আমি এই আযাব আর আসার আগেই তোমাদেরকে সতর্ক সাবধান করছি। সুম্মা দা'আ শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদানের দিকে দাওয়াত দিলেন এবং বললেন যে এই কালেমা যদি তোমরা পাঠ করে না অন্তরের বিশ্বাসের সাথে, তাহলে দুনিয়ার মালিক হতে পারবে আর আখিরাতের মুক্তি লাভ করতে পারবে। দুনিয়ার মালিক হতে পারবে আর আখিরাতের মুক্তি লাভ করবে। আলহামদুলিল্লাহ, দেখেন চিন্তা করেন বাস্তব কত কথাটি। মাত্র কয়েক বছরের মধ্যে যেই জাতির কাছে কোনো পার্থিব উপায় উপকরণ ছিল না, হ্যাঁ, না সেনাবাহিনী, না তাদের কাছে সাজ সরঞ্জাম যুদ্ধের লড়াইয়ের, আর তাদের মধ্য থেকে হলেন আবু বকর সিদ্দিক খলিফায়ে রাসূলুল্লাহ, প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন, তৃতীয় খলিফা উসমান, চতুর্থ খলিফা আলী। এই জাতি বিশাল খেলাফতের মালিক, সুবহানাল্লাহ। জি, দুনিয়ার মালিক হতে পারবে আর আখিরাতের নাজাত পেয়ে যাবে। সুম্মা হাযযারাহুম ওয়া আনযারহুম আযাব আল্লাহ, আল্লাহর আযাব থেকে তাদেরকে সতর্ক সাবধান করলেন যে তোমরা যদি শিরকের ওপর যদি অটল থেকে যাও তাহলে কঠিন আযাব তোমাদের জন্য রয়েছে, আর যদি তোমরা ঈমান না নিয়ে আসো আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হচ্ছে কোরআনে কারীমের প্রতি, তাহলে তোমাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। এবং তার সাথে সাথে তাদেরকে বললেন যে আমি তোমাদের জন্য রাসূল হয়ে এসেছি, তারপরে তোমরা যদি ঈমান না নিয়ে আসো আমি তোমাদের বংশের রাসূল, তোমাদের মধ্যেকারই একজন মানুষ, কিন্তু তোমাদের কোনো কাজে আসতে পারবো না। লা ইউনকিযু মিনাল আযাবি ওয়ালা ইউগনিহিম মিনাল্লাহি শাইআ, আল্লাহর কবল থেকে বা আল্লাহর আযাব থেকে আমি তোমাদেরকে রক্ষা করতে পারবো না যদি তোমরা আমাকে রাসূল হিসাবে না মেনে নাও এবং আমার দাওয়াতে সাড়া না দাও। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে থাকলেন আর দাওয়াত চলতে থাকলো। আজকের আলোচনা এখানেই শেষ করি, আর বাকি ইনশাআল্লাহ তাআলা এই আলোচনার সাথে সংশ্লিষ্ট আরও আলোচনা বাকি আছে।
যেটা পুরা করলে অনেক সময় লেগে যাবে। সুতরাং ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে সেটা পুরা করার চেষ্টা করবো। আল্লাহ যেন তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আপনাদের ভালো করুক এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অনুসারী হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ যেন গুমরাহির পথ থেকে, বিদআতের পথ থেকে, পাপের পথ থেকে আর আযাবের পথ থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সার্বিক জীবনে কল্যাণ দান করেন, আমাদের দিন দুনিয়াতে আল্লাহ যেন বরকত দান করেন এবং আমাদের অন্তরকে পরিষ্কার করে দিনের কাজে নিয়োজিত থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।